শুভ সকাল বন্ধুরা, যারা আমাকে চেনো তাদের জন্য তো খুবই ভালোবাসা রইলো, আর যারা আমাকে চেনো না তাদের জন্য খুব ভালোবাসা রইলো। আর আমার আজকে এই সিচুয়েশনের জন্য শুধু আমি দায়ী। কষ্ট জীবনে মানুষকে কি কি না করাতে পারে, আমি সেই কষ্ট সহ্য করেছি। যদি লাইফে কোনোদিন ডিমোটিভেট হয়ে যাও, কোনোদিন ভাবো হেরে গেছো, কোনোদিন ভাবো উঠে দাঁড়াতে পারবে না, পেছন ঘুরে তাকাতে পারবে না, তাহলে কোনো সময় আমার ভিডিও দেখো। কেননা আমি এত কষ্ট দুঃখ নিয়ে কি করে যে ঘুরে দাঁড়িয়েছি, নিজের মনকে বুঝাতে পেরেছি। একটাই কথা বলবো তোমাদের, যদি পৃথিবীতে কোনোদিন কোনো কিছু সাকসেস পেতে চাও, নিজের মনকে মেরে ফেলো, নিজের মনের কথা শোনা বন্ধ করো, দেখবা লাইফে অনেক কিছু সাকসেস পাবা। তো আজকে ছোট আর একটা গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আমি রিসেন্ট ডক্টর কাছে ফোন করেছিলাম। ডক্টর বলেছে যে অপারেশন 1.5 থেকে 2 মাসের মধ্যে করতে হবে। কিন্তু ওই যে গরিব ঘরের থেকে বিলং করি, একমাত্র কাজ করার মতন আমি ছিলাম। ফ্যামিলিতে মা আছে, অনেকে কমেন্ট করেছে যে মা কেন কাজ করে না, মার শরীর খারাপ, মার অনেক রকম 5-6 রকমের ওপরে রোগ আছে, মা কোনো কিছু করতে পারে না। জাস্ট আমিও শরীর খারাপ রয়েছে, আমাকে শরীর খারাপ নিয়ে মা যদি কাজ করতেও চলে যায় তাহলে আমাকে কে সামলাবে? তো 12 লাখ টাকা লাগবে। আমি আমাদের এখানে এমএলএ নেতা মন্ত্রী অনেকজনের কাছে গেছি, কেননা আমার এই ব্যাক সাপোর্ট নেই। ব্যাক সাপোর্ট ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার 21 লাখ টাকার ওপরে চলে গেছে। তারপরে আরও মেডিসিন খরচা দিয়ে মোটামুটি 30 লাখ টাকা চলে গেছে। তাও কষ্ট করে উঠে দাঁড়িয়েছি। জাস্ট অপারেশনটা না হতে বললে না, আমি কোনোদিন কি করে কি করব বুঝতে পারছি না। ইন ফিউচারে তো কাজও করে খেতে হবে, তাই না? বুঝতে পারছি না, খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি, তাও নিজের মনকে বুঝ দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে দিও। টাটা।